বরং দারুল উলুম দেওবন্দ এমন একটি প্রতিষ্ঠানের নাম, যেই প্রতিষ্ঠান থেকে এমন কিছু সন্তান, এমন কিছু জাতির রাহবার তৈরি করা উদ্দেশ্য ছিল, যারা শুধুমাত্র শিক্ষাঙ্গনেই কাজ করবে না, বরং তারা দ্বীন, মিল্লাত এবং জাতির প্রত্যেকটি ইস্যু নিয়ে কাজ করবে। যারা এই মাটি থেকে সাম্রাজ্যবাদী জবরদখলকারী হানাদারদের থেকে দেশের মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে মুক্ত স্বাধীন করবে, সেই চিন্তা এবং চেতনা নিয়ে স্বাধীনতার অতন্দ্র প্রহরী করবার দুর্বার মিশন নিয়ে প্রতিষ্ঠা লাভ করা এক ঐতিহাসিক চেতনা কেন্দ্রের নাম হলো দারুল উলুম দেওবন্দ। মুহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দ এটা শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়। সুতরাং দেওবন্দকে বুঝতে হলে শুধুমাত্র এর পাঠ্যসূচি নিয়ে আলোচনা করলেই চলবে না। দারুল উলুম দেওবন্দকে বুঝতে হলে এর চিন্তা এবং চেতনা কি ছিল সেটাও জানতে হবে। দারুল উলুম দেওবন্দকে বুঝতে হলে এর প্রতিষ্ঠার প্রেক্ষাপট, এর অবদান নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। দারুল উলুম দেওবন্দকে বুঝতে হলে দেওবন্দের থেকে জন্ম নেওয়া তার সোনালী সন্তানদের ইতিহাস আপনাকে জানতে হবে। দারুল উলুম দেওবন্দকে জানতে হলে আপনাকে তার পূর্বের 1757 সালের ইংরেজদের বিরুদ্ধে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ঐতিহাসিক ফতোয়ার প্রেক্ষাপট জানতে হবে। দারুল উলুম দেওবন্দকে বুঝতে হলে আপনাকে 1831 সালের বালাকোটের শাহাদাতের রণাঙ্গনের সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির ত্যাগ, কোরবানি এবং শাহাদাতের ইতিহাস পড়তে হবে। দারুল উলুম দেওবন্দকে বুঝতে হলে আপনাকে 1857 সালের সিপাহী বিদ্রোহ এবং শামেলির রণাঙ্গনে হাফেজ জামানের এই মাটিকে স্বাধীন করবার জন্য অকাতরে ঢেলে দেওয়া বুকের রক্তের ইতিহাস জানতে হবে। দারুল উলুম দেওবন্দকে বুঝতে হলে আপনাকে 1920 সালের তাহরিকে রেশমি রুমাল পড়তে হবে। দারুল উলুম দেওবন্দকে বুঝতে হলে মুহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দকে বুঝতে হলে আপনাদেরকে 1920 সালে দারুল উলুমের প্রথম সন্তান শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মাতৃভূমিকে মুক্ত এবং স্বাধীন করবার জন্য হানাদারদের হাতে কি নির্মম নির্যাতন সহ্য করেছিলেন, 4 বছর পর্যন্ত আন্দামান দ্বীপে কি অকথ্য নির্যাতন বরদাস্ত করেছিলেন, সেই ইতিহাস আপনাকে জানতে হবে। দারুল উলুম দেওবন্দকে বুঝতে হলে 1927 সালে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি দেশকে স্বাধীন এবং মুক্ত করবার জন্য কিভাবে অসহযোগ আন্দোলনের ফতোয়া এবং কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেই ইতিহাস আপনাকে জানতে হবে। দারুল উলুম দেওবন্দকে জানতে হলে আপনাকে পড়তে হবে 1947 সালে কিভাবে ব্রিটিশ বেনিয়াকে ঝাঁটাপেটা করে মাতৃভূমিকে মুক্ত আর স্বাধীন করতে হয়, সেই স্বাধীনতার ইতিহাস পড়তে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দের জন্ম হয়েছিল কোন ফুল বিছানো পথে নয়। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করেছিল লাল গালিচা বিছানো কোন সংবর্ধনার পথ ধরে নয়। দারুল উলুম দেওবন্দ জন্ম নিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করবার জিহাদের ময়দানে, এবং সেই সাম্রাজ্যবাদী শক্তির করাল গ্রাস থেকে মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে কিভাবে আজাদ করতে হয়, কিভাবে মুক্ত আর স্বাধীন করতে হয়, সেই স্বাধীনতার দুর্বার চেতনা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল দেওবন্দ। সেই চেতনা নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর এবং দারুল উলুম দেওবন্দ তার লক্ষ্য এবং উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে গিয়েছিল, দেশের প্রতি ইঞ্চি মাটিকে মুক্ত এবং স্বাধীন করেছিল। তারপরে এদেশের মানুষগুলোকে কিভাবে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, কিভাবে মানুষগুলোকে আল্লাহমুখী মানুষ হিসেবে গড়তে হবে, এই মানুষগুলোকে কিভাবে সোনার মানুষে পরিণত করতে হবে,
এই জাতিকে কিভাবে একটি উন্নত জাতি হিসেবে গঠন করা যাবে, মানুষকে কিভাবে সোনার মানুষে পরিণত করা যাবে, তার জন্য দারুল উলুম দেওবন্দ যে বহুমুখী কর্মসূচি ঘোষণা করেছিল, সেই কর্মসূচি থেকেই তৈরি হয়েছিল যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। সেই কর্মসূচি থেকেই তৈরি হয়েছিল যুগের মুবাল্লিগে আযম হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি। সেই দেওবন্দের কর্মসূচি থেকেই তৈরি হয়েছিল যুগের শ্রেষ্ঠ মুজাহিদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। কাজেই মুহতারাম হাজিরিন, আমরা যারা দেওবন্দের নাম উচ্চারণকারী, দেওবন্দের গর্বিত সন্তান, আমরা যেভাবে থানভীকে দেওবন্দের সন্তান বিশ্বাস করি, তেমনি ভাবে আমরা মাদানীকে দেওবন্দের অবিচ্ছেদ্য অঙ্গ বিশ্বাস করি। আমরা এটাও বিশ্বাস করি মাওলানা ইলিয়াসকে বাদ দিলে দারুল উলুম দেওবন্দের ইতিহাস পূর্ণতা পায় না, এবং দারুল উলুম দেওবন্দকে বাদ দিলে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। দেওবন্দকে বাদ দিয়ে থানভী হয় না, দেওবন্দকে বাদ দিয়ে মাদানী হয় না, দেওবন্দকে বাদ দিয়ে কান্ধলভী হয় না, দেওবন্দকে বাদ দিয়ে এই উপমহাদেশের বিগত 150 বছরের ইতিহাসে কোন কল্যাণকর ধারার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।